দারুণ ছন্দে ফিরে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে টিকিট কেটেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে পরপর 2 ম্যাচে হাইতি এবং স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। শেষ 32-এ কার্লো আনচেলত্তির দল মুখোমুখি হবে এফ গ্রুপের 2 থেকে শেষ করা দলের বিপক্ষে। এখন দেখার বিষয় কে হবে সে প্রতিপক্ষ, সমীকরণ কি বলছে। সম্ভাব্য 3টি গ্রুপের নাম আছে সেখানে। এফ গ্রুপে এখনও নির্ধারণ হয়নি কোন দল টেবিলের কোন অবস্থানে থেকে শেষ করবে। গ্রুপটি লড়াই টিকে আছে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। আগেই বিদায় নিয়েছে তিউনেশিয়া। ডাচ, জাপানিজ নাকি সুইডিশ কাদের বিপক্ষে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেটা ঠিক করবে শুক্রবার ভোর 5টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের প্রতিপক্ষের হিসাব কি বলছে। এফ গ্রুপে ম্যাচ হয়েছে 2টি, একটি করে জয় এবং ড্র নিয়ে 4 পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে নেদারল্যান্ডস। একই সমীকরণে 2 আছে জাপান। 1 জয় ও 1 হারে 3 পয়েন্ট নিয়ে সুইডেনের অবস্থান 3-এ। 2 হারে টেবিলের তলানিতে তিউনেশিয়া। গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে জাপান, তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। যদি জাপানিজরা এবং ডাচরা জেতে অথবা ম্যাচগুলো ড্র হয় তাহলে টেবিলে কোনো পরিবর্তন আসবে না। সেই ক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান। তবে ডাচরা যদি জেতে কিংবা ড্র করে এবং সুইডেন ও জাপানের ম্যাচের মধ্যে যদি কোনো দল জয় পায় তাহলে সেই জয় দল শীর্ষে এবং হেরে যাওয়া দল নেমে যাবে 3-এ। সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস চলে যাবে 2-এ। তখন সেলেসাওরা খেলবে ডাচদের বিপক্ষে। অন্যদিকে যদি নেদারল্যান্ডস জয় পায় এবং সুইডেন জাপানকে হারিয়ে দেয় তাহলে সুইডেন 2-এ উঠে আসবে এবং জাপান 3-এ নেমে যাবে। তখন কার্লো আনচেলত্তির শিষ্যরা খেলবে সুইডেনের বিপক্ষে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ যেই দলই হোক ম্যাচ হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে গড়াবে জুনের 29 তারিখ। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে সেলেসাওদের নকআউট পর্ব। জুনায়েদ সহল, চ্যানেল আই।